আর এখানে আসছি আমি যেহেতু 32 ভাঙ্গার একজন সর্বাধিনায়ক, কিয়ামতের আগে কোনোদিন আপনারা এখানে ফুল দিতে পারবেন কিনা। কিন্তু শেখ পরিবার ছাড়া কেউ আইলে তেল মাখাইয়া ফিটে আইসেন। ভাই এই যে একটা লোগো আপনারা মিডিয়ার মাধ্যমে দেখেন, আমি জাতীয়তাবাদী দল বিএনপিতে আছি। আজকে থেকে না, আমাকে নেতা বানিয়েছেন অ্যাডভোকেট খন্দকার মাহবুবউদ্দিন আহমেদ এমপি, ধানমন্ডির তখন ঢাকা 8 আসন ছিল, ধানমন্ডি মোহাম্মদপুর আদাবর শেরবাংলার এমপি ছিলেন। উনি সুপারিশ করে জাতীয়তাবাদী ওলামা দলে আমাকে থানার সভাপতি করেন, আদাবর থানা। এটা 2005 সালের এরকম টাইমে। তো এর আগে আমি ছাত্রদল করছি। আমার নেতা গাজী ভিপি রিয়াজ, উনি বাংলা কলেজের ভিপি ছিলেন আমাদের সময়। তো আমি মূলত বিএনপিতে আছি। বিএনপি ছাড়া আমার কোনো রাজনৈতিক পরিচয় নাই। আর আমি তো বলেই দিচ্ছি, যদি কেউ দেখাইতে পারেন 1 লক্ষ টাকা পুরস্কার। সুতরাং আমার রাজনৈতিক পরিচয় হলো আমি জাতীয়তাবাদী ওলামা দলে আছি এবং বিএনপিতে আছি। আর এখানে আসছি আমি যেহেতু 32 ভাঙ্গার একজন সর্বাধিনায়ক, এখানে শুনছি ফুল দিবে, যাতে করে যেটাই খান পান না, যদি ভুল নিয়ে আসে, তাদের সিদ্দিকের মতো লোক যদি ভুল নিয়ে আসে, তাদেরকে বলবো আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যখন পদক কেড়ে নেওয়া হয়েছিল খুনি হাসিনার সরকার, তখন আপনারা তো মুখ খোলেন নাই। তারপরে তার কবরকে নিয়ে সরাই দিবেন, তখন তো মুখ খোলেন নাই। আমার দেশনেত্রী, আমার জনগণের, বাংলাদেশের জনগণের মা বেগম খালেদা জিয়াকে যখন তার বাড়ি থেকে বিধবা মহিলাকে উৎখাত করে দেয়, তখন তো আপনারা ছিলেন না। কাজেই ওই খালেদা জিয়ার বাড়ি ভাঙছে যেদিন, সেদিন আমার মনে আঘাত লাগছিল এবং আমার দাঁত ভাঙছিল। আওয়ামী লীগের লোকেরা বুকের হাড় ভাঙছিল, তাদের নিচে হাড় ভাঙছে। সুতরাং আমি এই আওয়ামী লীগ তো শত শত হাজার ছেলে মেয়েদের আয়নাঘর নিয়ে মন সংসার সবই ভেঙে দিচ্ছে। সুতরাং ভবিষ্যতে আর কেউ যদি বিএনপিকে বলেন বিএনপি ফ্যাসিবাদ, তাদেরকে আমি হুঁশিয়ারি করে বলি, বিএনপি যদি ফ্যাসিবাদ বানাইতে চায়, তাহলে বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, যার কারণে জামাত নিবন্ধন ফিরে পাইছিল, ওই শেখ হাসিনা দেশে আসতে পারছিল। সুতরাং আলেমের ছেলে আলেম হলে দোষণীয় না। জিয়াউর রহমানের সুযোগ্য ছেলে তারেক রহমান, সে হলো এদেশকে ফ্যাসিবাদ মুক্ত করার জন্য গত রাতে দলীয় নেতাকর্মীরা এখানে ডিউটি করছে। এখন সকালে আমার ডিউটি পড়ছে। দেশবাসীর কাছে দোয়া চাই যেন আমি দিনের 11টা পর্যন্ত ডিউটিটা সুন্দর মতো করতে পারি। এবং যেটাই খান পান না এবং কাদের সিদ্দিকিরা যদি এদেশে এখানে ফুল দিতে আসে, তাদেরকে বলবো শেখ পরিবারের কাউকে নিয়ে আসেন। তারপরে আমরা সর্বদলীয় মিটিং করব, জুলাই যোদ্ধাদের সাথে মিটিং হবে। তারপরে বিবেচনা করব আপনারা কিয়ামতের আগে কোনোদিন আপনারা এখানে ফুল দিতে পারবেন কিনা। কিন্তু শেখ পরিবার ছাড়া কেউ আইলে তেল মাখাইয়া ফিটে আইসেন, নালে পিঠ কিন্তু ঠিক থাকবে না। আইন শৃঙ্খলা বাহিনীর পুলিশের হাতে তুলে দেওয়া হবে। তারাই আপনাদেরকে কেমনি কি করা লাগে তারাই ভালো বুঝে। আমরা শুধু তুলে দেবো ইনশাল্লাহ। ধন্যবাদ।